আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমার্স মম ফুড কর্নারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। শীতকালে যে পিঠাটা সবচেয়ে বেশি খাওয়া হয় সেটা হলো চিতই পিঠা। বিভিন্ন রকমের ভর্তা ও মাংসের ঝোলের সাথে গরম গরম চিতই পিঠা ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো নো ফেল চিতই পিঠার রেসিপি। পিঠাগুলো হবে নরম, ফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি যে পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে দেখাবো, আপনারা সিদ্ধ আতপ যে কোনো চাউল দিয়ে এই পিঠাটা এই পদ্ধতিতে তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ একদমই হতাশ হবেন না। তো এইখানে আমি 500 গ্রাম আতপ চাল নিয়েছি। এখন এই চালগুলোকে আমি পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। পরদিন সকালবেলা আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারে আমি সবগুলো চাল মিহি পেস্ট করে নেব। যতটুক পর্যন্ত মিহি পেস্ট করা যায় আমি ঠিক ততটুকু মিহি পেস্ট করব। আমি চাল আর পানি একসাথে দিয়ে পেস্টটা করব। খেয়াল রাখবেন যেন পানির পরিমাণটা বেশি না হয়। আমি সবগুলো চাউলকে এখানে মিহি পেস্ট করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন ব্যাটারের সাথে লবণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু খেয়াল রাখবেন, খুব বেশি পাতলাও না ঘনও না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। আমি লোহার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াতে পিঠা দেওয়ার আগে আমি একটু গরম তাওয়ায় পানি ছিটিয়ে দিলাম। পানি ছিটিয়ে দিলে পিঠাগুলো তলাতে লেগে যায় না। এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এখন তাওয়ার মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আমি এই ব্যাটারের সাথে লবণ ছাড়া কিছু মিশাইনি। আশা করছি আমার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আপনাদের কারো পিঠা যদি পারফেক্ট না হয় বা ভিতর দিয়ে কাঁচা থাকে, তাহলে আপনারা ব্যাটারের মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার মিশাতে পারেন। তাহলে এই সমস্যাটা হবে না, একদম পারফেক্টভাবে ফুলবে এবং ভিতর দিয়ে সিদ্ধ হবে। এই জন্য প্রথমে আপনারা কয়েকটা পিঠা বানিয়ে দেখতে পারেন কেমন হয়। যদি না হয় তাহলে বেকিং পাউডারটা মিশাবেন। প্রথমেই মিশাবেন না। তবে আমি পিঠাগুলোর মধ্যে বেকিং পাউডার মিশাইনি, এমনিতেই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খুব ভালোভাবে ফুলে উঠেছে, আর নিচ থেকে একদম পুড়ে যায়নি। এখন ছুরি দিয়ে উপর থেকে একটু ট্যাপ করলেই পিঠাগুলো কত সুন্দর উঠে উঠে আসছে। এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব তখন সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়বার পিঠাগুলো বানানোর জন্য আমি একটি পরিষ্কার কাপড় দিয়ে তাওয়াটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। প্রতিবারই এই কাজটা করতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে আমি আবারও গরম তাওয়ায় পিঠার ডোগুলো দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। প্রতিটা পিঠার বেস হতে আমার 5-6 মিনিটের মতো সময় লেগেছে। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখলেন তো, খুবই সহজ, একদম ঝামেলা ছাড়াই মজাদার এই পিঠাগুলো তৈরি করা যায়। এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হচ্ছে। পিঠাগুলো যথেষ্ট গরম আছে। দেখুন পিঠাগুলো কতটা নরম হয়েছে আর ভিতর থেকে কতটা সুন্দর ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। আর পিঠাগুলোর নিচের সাইডটা একদমই পুড়ে যায়নি, যথেষ্ট ক্রিস্পি। তো আশা করছি আজকে আমার এই পিঠার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওতে দেখানো কিছু টিপস আপনারা যদি ফলো করেন তাহলে কখনোই আপনারা পিঠা বানাতে গিয়ে হতাশ হবেন না। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।